হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তারপরেই পঞ্চম দফার লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই প্রচারে ঝড় তুলেছে তৃণমূল থেকে বিজেপি সব দলই। আজ আরামবাগে তৃণমূল প্রার্থী মিতালি বাগের সমর্থনে প্রচারে যোগদান করলেন মন্ত্রী শশী পাঁজা। এদিন আরামবাগের সালেপুর 2 নম্বর অঞ্চলের রাংতাখালীর বিভিন্ন অঞ্চলে প্রচার সারলেন তিনি। প্রচারে উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভার তৃণমূল প্রার্থী মিতালি বাগ, আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী সহ অন্যান্য তৃণমূলের নেতাকর্মীরা। এদিন মন্ত্রী শশী পাঁজা বলেন, মিতালি বাগ অত্যন্ত সাধারণ পরিবারের মেয়ে। মিতালি বাগ সাংসদ হলে আরামবাগের আরও উন্নয়ন হবে। এছাড়াও এদিন বিজেপি ও বামেদের তীব্র ভাষায় কটাক্ষ করতে দেখা যায় তাকে। এই বিষয়ে আরও কি জানালেন তিনি, ওনার কাছ থেকে শুনবো বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। একটা দক্ষ প্রার্থী পাওয়া এবং সে যদি নির্বাচিত হয় আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে, তাহলে সার্বিক উন্নয়ন, একটা সাদা মাটা সাধারণ। আর আমি একটা যুক্ত করে দিই যে মাননীয় মুখ্যমন্ত্রী যে দফতর আইসিডিএস দফতর দিয়েছেন, সে আইসিডিএস দফতরের মন্ত্রী আজ বেশ কয়েক বছর, আর ও আমার আইসিডিএস দফতরে অঙ্গনওয়াড়ি কর্মী। আমি ভাবতেই পারছি না, আমার এত ভালো লাগছে। দিদিকে ধন্যবাদ, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। এবং তার প্রচারে আজকে আমার সৌভাগ্য যে আমি এসছি। হতে হবে একদম মামাটি মানুষের প্রার্থী নির্বাচিত হোক। এবং এই এলাকাতে মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে গেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘুরে গেছে, প্রধানমন্ত্রী এবং বিজেপির নেতৃত্ব মিথ্যা বলে গেছেন, এটাও শুনেছি। এই সবটাকেই আমাদের মোকাবিলা করতে হবে, কারণ দেশে যে কেন্দ্রীয় সরকার 10 বছর ছিল, কিছু করেনি। আবার তারা প্রত্যাশা রাখেন এখান থেকে লোকসভায় তারা জিতে যাবেন। দেশেই তো কেন্দ্র সরকার পাল্টাচ্ছে, সুতরাং স্বাভাবিক বিজেপি প্রার্থীকে কেউ এখানে ভোট দিয়ে ভোট নষ্ট করে কোনো লাভ নেই। প্রধানমন্ত্রী তো দুবার এলেন, আবার যোগী কেন দুবার? উনি বাংলায় আসেন না, 5 বছর তাকে দেখা যায় না। হ্যাঁ, 2021-এ এসেছিলেন, বিধানসভা নির্বাচনে ভেবেছিল এখানে পালাবদল হবে বলে, কিন্তু তারপর তো আমরা দেখছি যে বদল হয়নি। যখন তারা বদলা নিল, প্রধানমন্ত্রী আবার দেখা দিচ্ছেন, কিন্তু এখনও 100 দিনের কাজে টাকা বন্ধ, এখনও বাংলার গরিবের ঘর তৈরি হবে তার বন্ধ। হ্যাঁ, আমাদের ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে তাদের কোনো হেলদোল নেই, তাদের কোনো উন্নয়ন নিয়ে কিছু নেই। আজকে 2019 সালে যে কয়েকটি বিজেপি এমপি নির্বাচিত হয়েছে বাংলা থেকে, তারা লড়েছেন যে বাংলার টাকা কেন বন্ধ হয়েছে? বাংলা বিরোধী বিজেপি, বাংলা বিরোধী যারা এমপি নির্বাচিত হয়েছেন তারা লড়েননি, তাদের জন্য আবার মানুষের ভোট পড়ে কি? বামেরা তো রাস্তা নেমেছে, তার সংখ্যালঘু ভোট কি বামেদের রাস্তা নেমে তো হতে পারে না, বামেদের রাস্তা নামছে কি করে? আগে ওরা প্রায়শ্চিত করুক 34 বছরের এই আরামবাগে যা খুন রাহাজানি হয়েছে, তার ক্ষমা চেয়েছেন। প্রথমে তো আপনাকে আরামবাগের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। এরা আবার গণতন্ত্রের কথা বলে। একসময় এখানকার নির্বাচিত এমপি সিপিএমের 5,92,000 ভোটে জিতছেন। এই ভোটের মার্জিন আজকে ভারতবর্ষে এখনও কেউ টপকায়নি একটা লোকসভা কেন্দ্র থেকে। তো সুতরাং কীরকম জেতা ছিল, কি গণতন্ত্র ছিল, মানুষ কত ভোট দিয়েছে, সবটাই জানা আছে। এবং তারা প্রত্যাশা রাখেন অনুশোচনা করবেন না, ক্ষমা চাইবেন না, অনুন্নয়ন করলেন বাংলা, এবং তারা ভোট পাবে। হতেই পারে, তাদেরটা বাদ দিন। এত যদি থাকতো তাহলে আপনারা সিপিএম থেকে ভোট ট্রান্সফার করলেন কেন বিজেপিকে? বিজেপির এই ভোট বৃদ্ধি হলো কেন? সিপিএমের দল থেকে তার আদর্শ জলাঞ্জলি দিয়ে তারা বিজেপিতে বললো জাগিয়ে ওখানে বোতাম টেপ। এইটা সুবিধাবাদী রাজনীতি। এই অশুভ আতাতটাকে টেক্কা দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস হাতিয়ার, তাহলে এত প্রচার আসতে হচ্ছে কেন?
না না, কেন আসবো না? আমরা মানুষের তো সম্মুখীন সারা বছর, আমাদের জন্য এটা নতুন নয়। আমরা নির্বাচন এলেই হঠাৎ আমাদের আবির্ভাব হবে তা নয়, সারা বছর 365 দিন আমরা থাকি মাঠে মাঠে। ভোট কেমিস্ট্রি কি? ভোট কেমিস্ট্রি কি? একদম সাদা মাটা আমার মিতালি বাগ, এবং কর্মঠ, দক্ষ, ও যা কাজের ক্ষমতা ওর রয়েছে। আপনারা সকলে ইতিমধ্যে, আমি ধন্যবাদ জানাই প্রেসকেও, তার সম্বন্ধে কোথাও না কোথাও একটু ছবি ইত্যাদি ভিডিও আপনারাও দিয়েছেন। একবারই সাদা মাটা এবং কর্মঠ, এবং একটা মাটি মানুষ, পা জমিতে থাকবে, উড়ে উড়ে বেড়াবে না মিতালি বাগ। আমরা গর্বিত তার হয়ে পাওয়াটা, ওর প্রয়োজন নেই আমাদের আশাটা, কিন্তু আমরা এসছি ওর পাশে দাঁড়াতে।